হ্যালো গাইস, আমি আছি আজকে একটা প্রত্যন্ত গ্রাম যেটা ঝিনাইদহ জেলা সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রাম। ঠিক আছে, এই গ্রামটাকে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। আসলে এই গ্রামটা কতটা সুন্দর আপনারা না দেখতে পারলে বিশ্বাসই করবেন না। ওকে, তাহলে শুরু করা যাক। হ্যালো গাইস, আমি যে রাস্তাটা হাসতেছি এটা হচ্ছে এনায়েতপুরের ভিতরে। এখানে আমার শ্বশুরবাড়ি এলাকা। তো হঠাৎ বিকালবেলা আসলাম যে আপনাদের নিয়ে গ্রামটা একটু ঘুরে দেখাবো কীরকম। দেখছেন কত সুন্দর চারিদিকের ওয়েদারটা, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে এই যে দুই পাশে খেজুর গাছ, মাঝখানে এই যে মেঠো রাস্তা আর কি, মাটির রাস্তা যেটা বলে। শহর অঞ্চলে এরকম রাস্তা দেখা যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে এরকম রাস্তা অ্যাভেলেবেল দেখা যায়। ঠিক আছে, রাস্তার দুই পাশে এই যে খেজুর গাছ। হ্যাঁ, এই দেখেন আপনাদের একটু ভালো করে দেখাই। গাছিরা কিন্তু যে ভার বেঁধেছে গাছে। হ্যাঁ, পাখি বসতেছে, রস খাইতেছে। আর এই যে এই পাশে আছে ভুট্টার গাছ। ঠিক আছে, এই ভুট্টা আমাদের এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলে অর্থকারী ফসল বলা হয়। এই সময়টা প্রত্যেকটা চাষি তাদের আবাদের জমিতে ভুট্টা চাষ করে। এটাতে মোটামুটি ভালো লাভ থাকে চাষিদের অন্যান্য ফসলের তুলনায়। হ্যাঁ, সেজন্য সবাই এখানে ভুট্টা চাষ করে আমাদের অঞ্চলের মানুষ। এটা হচ্ছে সাধুহাটি ইউনিয়ন, হচ্ছে এনায়েতপুর গ্রাম। ঠিক আছে, যাই হোক অনেক সুন্দর। কিন্তু এই যে চাষিরা যে ভারগুলো রেখে দিয়েছে, এগুলো পুরাইতে দেয়। পুরানোর পরে তারপর আবার যে গাছে ঝুলায় রাখে, ঝুলায় সারাদিন রস পড়ে। সকাল হইলে আবার এই রসগুলো ওদের বাসায় নিয়ে যায়। যাই হোক, গ্রামটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। আমি কোনোদিন আসি না, হয়তো মাঠে 5 বছর বিয়ে হয়েছে আমার, আজ এই প্রথম আসলাম মাঠ দেখতে। ঠিক আছে, যাই হোক, গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।